আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সন্ন্যাসী শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। আহ, আমি এর আগে প্রশ্ন করেছিলাম। ওই যে আমি হানাফি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি আর কি। হুম। তো জি। আমার প্রশ্নটি হচ্ছে যে এখানে আমাদের যিনি ইমাম সাহেব আছেন উনি পেশ ইমাম প্লাস উনি জুমার খুতবা দেন। হুম। তো কমিটির সিদ্ধান্ত ওনাকে রাখবেন না বা উনি থাকবেন না। তো কমিটি চাচ্ছে আমাকে নিয়োগ দিতে। হুম। তো ইমাম সাহেব প্রেজেন্ট না থাকার কারণে এখানে পাঁচ ওয়াক্ত বা বেশিরভাগ সময় আমি ইমামতি করি। তো জি। সালাত শেষে মোনাজাত করি না, এটা ওদের সাথে চুক্তি ছিল। কিন্তু জুমার সালাতের পরে যেহেতু গ্যাদারিংটা বড় হয়, হুম। সেই ক্ষেত্রে হয়তো ওরা বিষয়টা ওইভাবে মেনে নিচ্ছে না বা আমার করা লাগতে পারে। সেক্ষেত্রে হুম। আমি কি করতে পারি? যদি আমি ছেড়ে দিই, হয়তো এমন কেউ আসবে ওখানে যে এসে সব নষ্ট করে দিবে আমি যা যেভাবে জি। দাওয়াতি কাজ হুম। করছি। ঠিক আর যদি ঠিক। পড়ি তাহলে একটা বেদাতে জড়াই যাচ্ছি। শেখ, আপনার থেকে একটা ভালো পরামর্শ চাচ্ছি। আমি কোনো আলেম না শেখ, শুধু জাস্ট আপনার ছাত্র। আমি আমি আপনাকে ফলো করার চেষ্টা করি, কোরআন হাদিস যতটুকু বোঝার বুঝি এবং দৃষ্টি খোলা রেখে আর কি। শেখ, জি আপনি জি। পরামর্শ দিলে আমি আমার জন্য সুবিধা হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নের উত্তরে আমাদের, বিশেষ করে আমার আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে উত্তর দিচ্ছি। 1982-তে আমি দাওরা ফারেক হয়েছি, যখন 18-19 বছর বয়স মাত্র আমার। তারপরে 2 বছর শিক্ষকতা করে জামিয়া সালেফা বাংলাদেশ আসার আগে। যে জায়গায় শিক্ষকতা তখন একবার সম্মিলিত মোনাজাত চলতো আহলে হাদিস মসজিদে, 5 ওয়াক্ত চলতো। তখন আমি মাসলা সম্পর্কে জানতাম না, কারণ আহলে হাদিসরাও প্রতিটি মসজিদে করতো, ওরাও মেনে নেওয়ার মতো মন মানসিকতাই ছিল না। তারপরে জামে সালিফে বেনারস পড়লাম, আপনার 85-86 পড়লাম। 87-88 গিয়ে শিক্ষকতা শুরু করলাম। সেখানে গিয়ে প্রথম জামে সালিফে পড়লাম, তখন মাসলাটি সম্পর্কে একটা ধারণা আসলো যে সম্মিলিত মোনাজাত আসলে বিদআত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদি তখন দেশে পৌঁছিতে শুরু হলো। আর তারপরে এই বিষয়গুলি চর্চা হতে লাগলো, মাদানী আলেমরা আমাদের বেশ কিছু ওস্তাদ হলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ বিষয়টা জানতে পারলাম। তখন ছাড়তে হবে, কারণ ছাড়বো কি করে? কারণ সমাজের সকল স্তর আলেম থেকে শুরু করে যারা সর্দার, দায়িত্বশীল, মুতাওয়াল্লি, সমস্ত এই বিদাতে জড়িয়ে আছে। আহলে হাদিস সমাজের কি দেওবন্দি আর বেরেলভীদের কথা বলবেন। সেই সময় 1986-87-তে শিক্ষকতা করি মদিনা আসার আগে। কিন্তু ছাড়তে হবে দোয়া। তখন আমরা ছাড়তে শুরু করলাম। জোহরে, আসরে অল্প লোক থাকে, তারপরে মাগরিবে ছাড়তে শুরু করলাম। হ্যাঁ, এর সাথে মাগরিবের সাথে অনেক সময় ছাড়া যায়নি, বেশ কিছুদিন চালাইতে হয়েছে। ফজরে অল্প স্বল্প লোক থাকে, ফজরে ছেড়ে দিলাম। আর মাদ্রাসার ছাত্র থাকে, শিক্ষক থাকে, এরা তো ঠিক আছে। কিন্তু ওই যে গ্রামের লোক কিছু থাকে, 10, 20টা, 30টা যা থাকে, এগুলো নিয়ে ঝামেলা, ফাসাদ সৃষ্টি করবে। জি। তো যার ফলে আস্তে আস্তে ধীরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত। আমাদের একজন সর্দার সাহেব ছিলেন, আল্লাহ রহম করেন, আমাদেরকে খুব ভালোবাসতেন। কিন্তু যখন প্রথম ছাড়তে শুরু করলাম দোয়া, আমি এবং আমার সাথে আরো 2 একজন আমার মানে সহকারী শিক্ষক, সুবহানাল্লাহ, এমনটি করতাম তখন। তো বলতে লাগলেন সে, যে মৌলানা সাহেব আপনারা দোয়া ছেড়ে দিলেন, তো আমাদের তো আইন নাই না লাগছে। আইন না, আশা করি অনেকে বুঝেন, মানে লবণ কম হয়ে গেলে আইন নাই না লাগছে। তা আমি বললাম যে আপনাদের লবণ খাওয়া বেশি অভ্যাস হয়ে গেছে, সেজন্য আইন না লাগছে। আমরা যেটা করছি এটাই ঠিক, এটা হচ্ছে নর্মাল লবণ, মানে এটি হচ্ছে সন্ন্যার। আপনার বেদাত করে বেদাতের লবণ খেয়ে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আপনাদের কান্নায় লাগছে। তাই এইভাবে হাসি রসিকতা করে কোন রকম করে এড়িয়ে চলি, আর ওইভাবে বিরোধিতে আসে না। কিন্তু একটা অসন্তুষ্টি যেন যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাদের সলাতে। জুমা তখনও ছাড়তে পারিনি। বলছি যে জুমায় খুতবা দিয়েছি, জুমাতে আমাদেরকে মোনাজাত করতে হয়েছে। 1988 পর্যন্ত সেখানে থেকেছি, 89 তো মদিনা ইউনিভার্সিটি এসেছি। জুমাতে বাধ্য হয়ে দোয়া করতে, দোয়া না করলে ফাসাদ সৃষ্টি করবে, আহলে হাদিসরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। জি। কোথায় আছেন আপনি? 1988-র কথা বলছি। 89 তো মদিনা ইউনিভার্সিটি আসলাম। মদিনা থেকে যখন ডিগ্রি নিয়ে গেলাম তখন একটু, না তখন একটু ওজন বাড়লো। তখন বললাম জুমাতে দোয়া করবো না, মোনাজাত করবো না। তারপরে এই মোনাজাত ছাড়লাম, বেদাতি মোনাজাত ছাড়লাম, তো ছাড়লাম, মানিয়ে নিতে পারলাম আলহামদুলিল্লাহ।
তারপরে এমনও কিছু মসজিদ আছে আহলে হাদিসদের যেগুলোতে এখন পর্যন্ত যারা ছাড়েনি, আমরা সেখানে ইমামতি এই শর্তে ইমামতি করবো যে হয়তো এখন আর সুযোগ হয় না, কিন্তু আর এখন গেলেও মানতে বাধ্য হবে, সামনে দাঁড়াবার মতো হয়তো কেউ নাই ওইরকম, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মনুষ্যতি ছিলাম যে আমাদের ইমামতি করতে দিলে এই শর্তে যে আমরা মোনাজাত করব না, যদি এটা মেনে নাও তাহলে ইমামতি করবো, না হলে তোমাদের মুক্তাদি হয়ে সালাত আদায় করবো, অভিজ্ঞতা। সুতরাং আপনাকে বলবো এখানে ইসলামের মাসলেহাত হচ্ছে যে আপনি জুমার দিনে একটু মোনাজাত করে দেন, কিন্তু আপনি এটা খুব বেশি তো বাধ্যতামূলক না মনে করে, কিছু আলেমাদের কাছে জায়েজ, এটা যদি সুন্নত না মনে করেন জায়েজ মাঝে মধ্যে করলে, এই মতটিও অনেক আহলে হাদিস ওলামাদের আছে, আর দেওবন্দি ওলামাদের আছে। দেওবন্দ থেকে যে ফতোয়া ছেপেছে সেটা হচ্ছে এই ফতোয়া, তারাও বিদআত বলেছে, হাটহাজারিও বিদআত বলছে, কিন্তু বলছে যদি পাবন্দি না করে মাঝে মধ্যে করে তো জায়েজ রয়েছে। তো এই ফতোয়াটি পরিস্থিতি যখন এইরকম, তখন এই ফতোয়ার উপর আমল করবেন, এটি আমার পরামর্শ। এতে আমার সাথে অনেকে একমত হইতে পারে, আবার জরুরি নয় যে ফিকহি মাসলা মাসাইলে একমত হইতে হবে, কিন্তু এখানে আপনি দাওয়াতি ময়দানকে নষ্ট করার চাইতে ভালো হচ্ছে যে আপনি এই কাজটি করবেন যেটা অনেক আমাদের কাছে জায়েজ। আপনি সেটা সুন্নত মনে করছেন না, জরুরিও মনে করছেন না, আপনি দাওয়াতের মসলেহাতে মাঝে মধ্যে করলে জায়েজ যে ওলামারা ফতোয়া সেই ফতোয়ার উপর আমল করছেন আপনি, এটাই করবেন আশা করি। আর আস্তে ধীরে ওদেরকে বুঝাবার চেষ্টা করবেন যে এই যে জুমার দিন আমরা সম্মিলিত মোনাজাত করছি না, এটা সম্মিলিত না করে আপনাদের যার যার প্রয়োজন নিজের নিজের দরখাস্ত রবের কাছে পেশ করুন, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা এইভাবে উঠিয়েছি যে আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, একজন অবিবাহিত ব্যক্তির প্রয়োজন আলাদা, হ্যাঁ, আর একজন বিবাহিত ব্যক্তির প্রয়োজন আলাদা, একজন গরিবের প্রয়োজন আলাদা, একজন অসুস্থ ব্যক্তির প্রয়োজন আলাদা। এখন একজন ইমামের দোয়া দিয়ে সবার কি করে কাজ হবে? আমি সুস্থ আছি, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আমার নাও আসতে পারে, অনেক সময় খেয়াল নাও থাকতে পারে বিষয়গুলো, সবার জন্য কি করে আমি দোয়া করব? সুতরাং প্রত্যেকে নিজ নিজ দরখাস্ত রবের কাছে নিজের অবস্থা বেশি বুঝছে, রবের কাছে পেশ করবে, আল্লাহ আমার এই প্রয়োজন তুমি মিটিয়ে দাও। সুতরাং একাকি দোয়া করবে, সেটা হাত তুলে করতে পারে, কোনো অসুবিধা। আর এই সম্মিলিত মোনাজাত ইসলামে নেই। জি, একমাত্র ইস্তিসকা বা অন্যান্য কোন ক্ষেত্রে যদি থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ফরজ সালাতের পরে অথবা মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত ইসলামে নেই। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তৌফিক দান করুন আপনাকে, দাওয়াতি ময়দানে আল্লাহ বরকত দান করুন। জি, আমি হিকমা অবলম্বন করার তৌফিক দান করুন।